আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন সবাই দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে চলে আসলাম আমরা শ্রীপুরে রিমি আপুর সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম রিমি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন আপু? এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রিয় দর্শকবৃন্দ আসছি রিমি আপুর সাথে দেখা করতে। উনি আসছে আমাদের এই প্রতিবেদনে একটা ভিডিও দিতে বলছে, এর জন্য আমরা চলে আসছি। রিমি আপু, আপনার আজকে জীবন কাহিনী আমরা শুনবো। প্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন, আপনি আসলে আপনার পরিচয়টা দিতেন আর কি। ও আচ্ছা, হ্যাঁ দিব। আমার নাম হচ্ছে রিমু, হুম আর আমার বাড়ি হচ্ছে শ্রীপুর। হুম তো আমি এখানে দোকান করি, আর এটা আমারই দোকান। হুম আমার বিয়ে হয়েছিল, তো 1-2 বছর আগে স্বামীর কাছে চলে আসি। হুম আর 1 মাস আগে আমার আব্বু আম্মু গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। ও, আর তার জন্য আর কি আপনাদেরকে আমি, এখন এই দোকান আপনিই চালান? হ্যাঁ এই দোকানে এখন বর্তমানে আমি চালাই। এই এই দোকান চালানোর মতো আর কেউ নাই আপনার সাথে? না, আমি একাই। একাই? আমার কেউ নাই? আপনার ভাই বোন? কেউ নাই, আমি একাই। একাই? এই আপনি এত বড় দোকানটা আপনি একা সামলাইতে পারেন? হ্যাঁ, সামলাইতে না তো না পারলেও আমার লাগবে, কারণ আমার তো আর কেউ নেই। ও তাই। আচ্ছা আপু, আজ যে আপনি যে প্রতিবেদনে বলছেন আমাদের আসতে, মানে বিয়ে বসবেন, ঠিক আছে, আসলে কি এটা সম্বন্ধে আপনার কিরকম ছেলে পছন্দ যদি বলতেন একটু। হ্যাঁ আর কি, মানে বিবাহিত অবিবাহিত বা প্রবাসী যারাই হোক, মানে আমার মতে একটু মানে পর্দাশীল লাগবো আর কি এটা। আচ্ছা, বিয়ের পরে কি আপনার বাড়িতে থাকতে হবে নাকি ওনার বাড়িতে আপনি যাবেন? না, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, এত বড় পুরো বাড়ি ফাঁকা, আমার বাড়িতেই থাকতে হবে, কারণ দোকানগুলো সব রাইখে তো যাওয়া যাবে না। ও, আচ্ছা, এই দোকানে আপনার কত টাকা বিক্রি আসে? প্রতিদিন 4 থেকে 5 হাজার। 4 থেকে 5 হাজার টাকা বিক্রি আসে এই দোকানে? আপনি কি কি বিক্রি করেন এখানে? এই যে চা, পান, বিস্কিট, তারপর রুটি, চিপস, অনেক কিছু আর কি। অনেক কিছু না? আমাদের যে টেলিভিশন রাখছেন, এটা কি মানে মানুষের জন্য না আপনার জন্য? আরে না, মানুষ দর্শকের জন্য। হ্যাঁ, আচ্ছা, প্রিয় দর্শকবৃন্দরা, এই যে দেখছেন রিমি আপুর এখানে আসছি, একটা দোকান সে নিজে চালায়। যারা এই রিমি আপুকে বিয়ে করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ওনার দোকানটা একদম রোডের কাছে, একদম রাস্তার সাথে। দেখেন এই যে একটা গার্মেন্টসও আছে, ঠিক আছে। আচ্ছা রিমি আপু, একটা কথা বলি, মানে আপনি এই যে গার্মেন্টসে, মানে যখন আমি শুনছি গার্মেন্টসে যখন বেতন দেয় তখন কি আপনার বেচা কিনা বেশি হয়? হ্যাঁ, একটু বেশি হয়, কারণ গার্মেন্টসের রুটের সাথে তো দোকানটা, যখন একটু বেতন দেয়, তখন একটু বেশি হয়। বেশি হয় মানে আপনার এখানে বাকি দিতে হয়? হ্যাঁ, বাকি দিতে হয়। আপনার মানে মাঠে কত টাকার মতো বাকি আছে? 2-3 লাখের মতো। ও, 2-3 লাখ না? হ্যাঁ। 2-3 লাখের মতো আপনার বাকি আছে? এই ছোট দোকানে 2-3 লাখ টাকার মতো বাকি আছে আপনার? হ্যাঁ, কারণ সাথেই গার্মেন্টস, তো গার্মেন্টসের যত পোলা বানাচ্ছে সব এনতে। এখান থেকে নেয়? এখান থেকে আপনার বাকি দেন, পরে বেতন পেয়ে দিয়ে দেয় আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক বন্ধু, এই যে দেখেন মানে বেচা কিনা করতেছে রিমি আপু একাই। তো রিমি আপু, চলো আসলাম আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। আপনি ফোন দিলে তো ফোনটা ধরবেন তো? আমার ফোন দিলে ফোন ধরবো, বা যে চ্যানেলে ভিডিওটা চালাবে চ্যানেলে আমার। না না না, ওনারা তো ভোট দেবে আমাদের এখানে, আমি যদি আপনাকে ফোন দিই ধরবেন তো সবসময়? হ্যাঁ অবশ্যই ধরবো। আচ্ছা ঠিক আছে, আমাদের চ্যানেলে যদি যাইতে বলে যাবেন? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।